আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত। আর সেই ব্লগটি হচ্ছে প্রিন্স মামুনের সেলুন কাট বা প্রিন্স কাট সেলুন। তো অনেকদিন ধরে যাবো যাবো বলে যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি চলে আসলাম দেখার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি সেই যমুনা ফিউচার পার্কের কাছে। প্রায় আমরা চলে এসেছি। উপরে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, সেলুন দেখা যাচ্ছে, নিশ্চয়ই এটাই হবে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে সেই মিস্টার কাট সেলুনের কাছেই অথবা প্রিন্স মামুন কাট সেলুনের কাছাকাছি প্রায় চলে আসছি। অ্যাপেক্সের শোরুমের উপরে, সিলক্স সেলুনের সিলক্স শোরুমের উপরে। তো আমরা এখন লিফটের কাছে চলে আসছি। লিফট আসলে আমরা উপরে চলে যাব। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। অলরেডি লিফট প্রায় চলে আসছে। আমরা কিছুক্ষণের ভিতরে লিফটে উঠব। তো অলরেডি লিফট চলে আসছে, আমরা এখন লিফটে উঠে গেলাম। এখন আমরা চারতলায় ক্লিক করলাম। আশা করি চারতলায় কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই লিফটে অপেক্ষা করতেছি। এখানে কিন্তু অনেক কাস্টমার দেখা যাচ্ছে। সেই আমরা প্রায় চলে আসলাম সেই মিস্টার প্রিন্স কাট সেলুনের সামনে। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাই ব্রাদাররা ভিতরে প্রবেশ করতেছেন। এটা হচ্ছে আমার বন্ধু, উনি খুব এক্সাইটেড মিস্টার প্রিন্স কাট সেলুনে আসার জন্য, অনেক এক্সাইটেড। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে উনি হচ্ছেন ম্যানেজার, আপনারা দেখে বুঝতে পারছেন। প্রিন্স প্রিন্স কাট সেলুন, খুব সুন্দর একটা ডেকোরেশন, কিন্তু লাইটিংটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তাও খারাপ না, অনেকটাই ভালো লাগছিল, কিন্তু লাইটিংটা একটু অন্ধকার মনে হচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর ডেকোরেশন করছে, অনেক ভিআইপি একটা ডেকোরেশন। আমরা ঘুরে ঘুরে প্রদর্শন করে দেখলাম। দেখতেই পাচ্ছেন প্রায় কাস্টমার 5 থেকে 7 জন কাস্টমার আছেন, চুল কাটতেছেন, এবং অনেকেই নতুন আসছেন চুল কাটার জন্য মিস্টার কাট প্রিন্স কাট সেলুনে। আর পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেকআপ রুম, অথবা সেখানে মেকআপ করা হয় বা ফেস ওয়াশ করা হয় আর কি। তো প্রিন্স মামুন ভাইকে না দেখে আমার সেই শ্রদ্ধেয় ছোট ভাই খুবই হতাশ। অনেক দূর থেকে এসেও দেখতে পেল না। আমরা নোয়াখালী থেকে আগত। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্স কাট সেলুনের কিছু প্রাইস দেওয়া আছে। এক একটা প্রাইসের এক একটা রকমের কাটিং, ঠিক আছে। বিয়ার কাট, হেয়ার কাট, অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আপনারা চাইলে চুজ করতে পারেন আপনারা কোন কাটিংটা দেবেন। কাটিং অনুযায়ী কিন্তু এখানে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেখেন এখানে অনেক দামি দামি মনে হচ্ছে লাইটিং করা হয়েছে, কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো যাই হোক, 5-6 মাসের ব্যবধানে অনেকটাই পুরান হয়ে গিয়েছে, কিন্তু নতুন অবস্থা অনেকটাই ভালো ছিল দেখতে। এই হচ্ছে আমার শ্রদ্ধেয় ভাজন বন্ধু, উনি মোবাইল টিপতেছেন। প্রিন্স মামুন ভাই আসবে বলে অপেক্ষা করতেছে, কিন্তু আদৌ কি আসবে মনে হয় না। তো দেখেন লাইটের অবস্থাটা অনেক ভালো লাগছিল আমার কাছে। আর এখানে দেখেন অনেক ম্যাডামরাও এসেছিল প্রিন্স মামুন ভাইয়ের সাথে দেখা করার জন্য। তারা ভাবছিল হয়তো এখানে মেয়েদেরও সার্ভিস করা হয়, তাই এরা চলে আসছিল। এই যে দেখেন এক ভাই চুল কাটতেছে, অনেক সুন্দর করে অনেক যত্ন সহকারে চুল কাটতেছেন, অনেক ভালো লাগছিল। এই ভাইটার চুল কাটার প্রাইস কত রাখছে জানেন? 2500 টাকা, মানে হলো 2500 টাকা। আমি শুনে অবাক, মানে ফেসিয়াল করবে, তারপর চুলটাকে খুব সুন্দর করে কাটিং করবে, ঠিক আছে, আরও অনেক কিছু। তার জন্য তার বিল আসছে 2500 টাকা। এই যে এখানে দেখতেছেন আরেকবার খুব যত্ন সহকারে চুল কেটে দিচ্ছেন। তো জানি না এই চুল কাটাটা কেমন হবে। প্রিন্স কাট সেলুন। তো এই ভাইটার চুলের প্রাইস, মানে কাটিং প্রাইস নিল 2500 টাকা। তো উনি কাটা শুরু করে দিয়েছেন অলরেডি। উনি মনে হয় এখানে ফার্স্ট টাইম এসেছিল, আর কথা বলার সময় মনে হচ্ছিল উনি ভয় পাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছিলেন। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে একটু অন্ধকার। তো আমরা এখন প্রায় চলে এসেছি শেষ পর্যায়ে। আমরা এখন প্রিন্স কাট সেলুন থেকে বের হয়ে গিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে একটু নিজের
শটটা নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।